বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ভাই স্বাধীন। ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের সামনে খুবই চমৎকার আমল এবং তদবির নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমলের দিকে চলে যাচ্ছি। প্রথমে এই আমলটি করতে পারবে কোনো ছেলে মেয়ের জন্য, কোনো মেয়ের জন্য, সন্তান মায়ের জন্য, মা সন্তানের জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ। আমি আমলের দিকে চলে যাচ্ছি। যে সমস্ত স্বামী অবাধ্য রয়েছেন তাদের জন্য এই আমলটি, এবং যারা দেশের বাইরে রয়েছেন তারাও এই আমলটি করতে পারবেন, সমস্যা নেই। যদি যাদের স্বামীকে খাওয়াতে পারবেন, কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে কিছু করতে পারবেন, তাহলে তারা এই আমলটি করবেন। প্রথমে কিছু পানি কিংবা খাদ্য জাতীয় জিনিস, চিনি, যে কোনো চিনি মিনি হোক, সেগুলো জাতীয় জিনিস আপনি সামনে রেখে ফজর নামাজের পরে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম ৩০০ বার আপনাকে পড়ে সেই পানি কিংবা মিষ্টি জাতীয় জিনিসের উপরে ফুঁক দিতে হবে। ফুঁক দিয়ে বলতে হবে যে যে এই আয়াতের বরকতে আমার স্বামীর মনের ভিতরে গভীর থেকে গভীর ভালোবাসা সৃষ্টি হোক, তার দিল থেকে যাবতীয় খারাপই স্বভাব দূর হোক, শুধুমাত্র তার দিলে আমার প্রতি গভীর থেকে গভীর ভালোবাসা হোক। আর এর পাশাপাশি আপনি এই কথাটাও বলতে পারেন যে আল্লাহ, তোমার এই আয়াতের ভিতরে 3টা রহমতের নাম রয়েছে। এই রহমতের নামের ওসিলা করে আল্লাহ আমার স্বামীর মনে আমার প্রতি রহম সৃষ্টি করে দাও, দয়া সৃষ্টি করে দাও, তার মনে আমার প্রতি গভীর থেকে গভীর ভালোবাসার সৃষ্টি করে দাও, যে ভালোবাসা কখনোই কমে না, শুধু বাড়তেই থাকবে। এবং তার দিল থেকে সমস্ত খারাপি স্বভাব আচার আচরণ তুমি দূর করে দাও, শয়তানি প্রভাব তার মন থেকে দূর করে দাও, তার জেহেন থেকে দূর করে দাও। আমিন। এটা বললে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে যদি স্বামী অতিরিক্ত রুক্ষ মেজাজ হয়, অর্থাৎ খারাপ ভাষায় কথা বলে, মানে অসভ্য ভাষায় কথা বলে, এরকম যদি কোনো কিছু হয়, স্বামী যদি এরকম আচরণ করে, তাহলে তাদের জন্য এর পাশাপাশি আপনি এটাও করতে পারবেন। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার একটি আয়াত আমি বলে দিচ্ছি। এটি 7 বার পরে ওই পানিতেও ফুঁক দিতে পারবেন। এটি পড়বেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এটা পড়ে বলবেন যে এই আয়াতের বরকতে আমার স্বামীর যাবতীয় রুক্ষ মেজাজ, খারাপি মেজাজ বন্ধ হয়ে যাক, খারাপি আচার আচরণ বন্ধ হয়ে যায়। যদি শ্বশুর শাশুড়িও যদি তার সাথে খারাপ আচার আচরণ করে, তাহলে সেই ক্ষেত্রেও বিসমিল্লাহির রহমানির রহিম এবং এই আয়াতটি সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এটি পড়ে যারা যারা খারাপ ব্যবহার করে তাদের নাম বলে ফুঁক দিতে হবে। এরপর চিনি, যদি কোনো দুধের সাথেও খাওয়াতে পারবেন, যে কোনো জাতীয় জিনিসের সাথে চিনি যদি খাওয়াতে না পারেন, পানিটা মিক্সার করে খাইয়ে দিতে পারবেন। এই পানি যার নাম আছে তারই কাজ করবে, আপনি খেলেও সমস্যা হবে না। আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন ব্যাপারটা। আর এই আমলটি চালিয়ে যেতে হবে। হয়তো বা 5 দিন 4 দিন কাজ করে তারপরে আবার ছেড়ে দিতে পারে, কিন্তু কন্টিনিউ করার উপরে থাকলে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে এই সমস্যার সমাধান হবে। আর খারাপই যাদের আচরণ রয়েছে এটা বন্ধ হবে। এইভাবে তার যদি খারাপ আচরণ করে, তাহলে মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের বরকতে আমার স্বামীর মনে আমার প্রতি রহম হোক, তার মনে আমার প্রতি গভীর থেকে গভীর ভালোবাসা হোক, আমার প্রতি সম্মান সৃষ্টি হোক, এই কথাটা মনে মনে বলবেন। আর আমি আয়াতটার কথা বলে দিচ্ছি। সুম্মুন, সরিষ্কার সু, ময় রসু দন্তন্য, সুম্মুন বুকমুন, বরিষ্কার বু, ক মরিষ্কার মু দন্তন্য, বুকমুন, ইয়ন, হসু, ম অন্তুস্তয় রস্যু দন্তন্য, ইয়ন, ফাহুম, ফয়কার ফা হরিষ্কার হুম ম, ফাহুম, লা লয়কার লা ইয়ারজি উন, রসই অন্তুস্তয়কার আবেশন ইয়ারজি বর্গের জর্ষিয়ার জি, হসু দন্তন্য ইয়ারজি উন। এটি এই
সুম্মুন বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন, এটি সবসময় তার চেহারার কথা স্মরণ করে আপনি এটা পড়ার উপরে থাকবেন এবং নিজের জিহ্বা নিজে কামড়াবেন আর বলবেন যে অমকের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমাকে হেফাজত করো, অমকের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ খারাপই বন্ধ হয়ে যাক, অর্থাৎ তার রুক্ষ মেজাজ, এইভাবে বলতে পারেন অমকের রুক্ষ মেজাজ বন্ধ হয়ে যাক এই আয়াতের বরকতে, এই কথাটা বলবেন মনে মনে যতবার খুশি ততবার। সবচাইতে ভালো হবে যতবার খুশি সকাল সন্ধ্যা কিংবা প্রত্যেক নামাজের পরে এটা করলে ভালো হবে। এরপরে যাদের স্বামী দূরে থাকে তাদের জন্য আমলটি আমি বলে দিচ্ছি, যারা তালাক দিবে কিংবা টাকা দিচ্ছে না দূরে থাকে তাদের জন্য এই আমলটি এখন আমি বলে দিচ্ছি। তারা কি করবে? তাদের জন্য শুধু একটা কথাই বলতে পারি, প্রত্যেক সব সময় মনে মনে, বিশেষ করে রাত্রে শোয়ার সময় রাত্রে বিসমিল্লাহির রহমানির রহিম এটি যতবার খুশি ততবার মনে মনে প্রত্যেক 3 বার পড়ার পরে আপনি এটা বলবেন যে এই আয়াতের বরকতে আমার স্বামীর মনে আমার প্রতি গভীর থেকে গভীর ভালোবাসা সৃষ্টি হোক, সে আমার সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুক এবং আমাকে ভরণ পোষণের জন্য তাড়াতাড়ি টাকা পাঠাক। এই কথা বলে মনে করবেন যে সে আপনার সামনে আছে, তার দিলের উপরে মনের উপরে ফুঁক দিতেছেন, এরকম কথা বলবেন। এবং তার চাইতে যদি খারাপ অবস্থা হয়ে যায়, অতিরিক্তই খারাপ অবস্থা হয়ে যায়, কঠিন বিপদ, এবং এর সাথে আপনি মিলিয়ে এই আয়াতটি পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের বরকতে আমার স্বামী আমার নিকট ফিরে আসুক। যদি কোনো প্রেমিকার জন্য করতে চায়, হঠাৎ করে সম্পর্ক ভেঙে যায়, তার ক্ষেত্রেও একইভাবে এই আমলটি করতে হবে। বলতে হবে এই আয়াতের বরকতে অমকের মনে আমার প্রতি ভালোবাসা সৃষ্টি হোক, সে আমার কাছে আবারও ফিরে আসুক, ভালোবাসা নিয়ে ফিরে আসুক। যে পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে, স্বামী স্ত্রী প্রেমিকার সমস্যার সমাধান না হবে, সে পর্যন্ত চলবে। প্রত্যেক 3 বারের পরে তার চেহারার কথা স্মরণ করে এই একই কথা বলতে হবে। এবং সাথে এটিও পড়তে পারেন দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এই দোয়ার বরকতে তুমি অতি তাড়াতাড়ি আমার কাছে আমাকে ফিরে দাও, তার মনে আমার প্রতি আবার গভীর থেকে গভীর ভালোবাসা সৃষ্টি হোক, সে অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করুক। ইনশাআল্লাহ এই আমলগুলো করবেন, করার উপরে থাকতে হবে। ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে এই ধরনের সমস্যা আর থাকবে না। ইনশাআল্লাহ এই ভালোবাসার জনিত যত জটিলতা আছে এগুলো কেটে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে এগুলো শেষ হয়ে যাবে। এটি ভালোবাসার স্বামী স্ত্রীর সমস্যার মানে প্রধান একটা, আমি মনে করি শ্রেষ্ঠ আমল বিসমিল্লাহির রহমানির রহিম। এর ভিতরে আল্লাহ তাআলার 3টা রহমতের নাম আছে। ইনশাআল্লাহ রহম হবে প্রত্যেকটা মানুষের, আর প্রেমিকার জন্য হবে। এটা না যে কখন হবে, কিন্তু সমস্যার সমাধান হবে। এবং রাত্রে যদি পারেন, রাত্রে বেশি বেশি পড়বেন, তার চেহারার কথা স্মরণ করে তার বুকের উপরে ফুঁক দিবেন, মনে করবেন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তার বুকের উপরে ফুঁক দিচ্ছেন। এই আমলটি এইভাবে করবেন ইনশাআল্লাহ, একাধারে করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনার সমস্যার সমাধান হবে। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বিপদের দোয়া। ভালোবাসার মানুষ চলে গেছে আপনাকে, আপনার জীবন থেকে, আপনার জীবন তো মরুভূমির মতো হয়ে গেছে, কষ্টে জর্জরিত। হঠাৎ করে কারো জীবন থেকে কেউ চলে যাওয়া সে মেনে নিতে পারে না, অনেকটা মানসিক রোগীর মতো সেই মানুষটি হয়ে পড়ে। এই সমস্যার সমাধান কি? এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পবিত্র কোরআনের ভিতরেই আল্লাহ তাআলা বলেছে, যখন তোমরা কোনো বিপদে পড়ো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। এই জন্য আমরা মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। কোনো জায়গায় হঠাৎ করে অপারেশন চলতেছে, সেই জায়গায় যদি কারেন্ট চলে যায়, সেটা একটা বিপদ। এই বিপদের মুহূর্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা জানেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছে ইসমে আজম দোয়া ইউনুসকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলছে ইসমে আজম। এটা প্রত্যেক দিন 40 বার করে পড়লে তারা আল্লাহর কাছে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করে।
আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিল, মুক্ত করেছিল এই আয়াত দিয়ে। যাই হোক, আজকের এই আমলটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। আর আমলটি যারা করবেন তারা কমেন্টসে নিজেদের নাম লিখে দেবেন, ইনশাআল্লাহ কাজ করে দোয়া করা হবে। আমলটি আমি চাই যে সকলের মনে মনে এই আমলটি থাকুক, এই আমলটি থাকুক এবং আমলটি সবাই করতে পারবে। ইজাজত আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ, ইজাজত নেওয়ার প্রয়োজন নেই ইনশাআল্লাহ। এটার কোনো কঠিন কোনো করলে কারে কঠিন কোনো হবে না। আর কোরআনি আমল এগুলো করলে কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না, এই আমলগুলো চলবে। আর যে সময়ই ওই মানুষগুলো যোগাযোগ করবে তার সাথে কথার কৌশলে হোক হোক, তার সাথে মিলেমিশে আপনার সমস্যার সমাধান করে নেবেন। এটা না যে পাগল হয়ে যাবে হয়ে যাবে, এটা না। আল্লাহ তাআলা তার মনের ভিতরে দয়া সৃষ্টি করে দেবে, আল্লাহ তাআলা দয়া সৃষ্টি করে দেবে ইনশাআল্লাহ। আপনি সেই মতন কাজ করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ।